আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার চিপস। বাড়িতে কিভাবে একদম কেরলের মতো যে পাওয়া যায় কাঁচা কলার চিপস, সেভাবে বাড়িতে আমরা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার টিপসগুলো যদি ফলো করেন বা পুরো ভিডিওটা যদি ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন কাঁচা কলার চিপসটা কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কাঁচা কলার চিপস বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। আর এটা আমি এমনি নর্মাল কাঁচা কলা, কিন্তু কেরলের যে কাঁচা কলা দিয়ে চিপস বানানো হয় সেটা আলাদা কাঁচা কলা থাকে, কেরলের কাঁচা কলা। এটা আমি ভালোভাবে এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রথমে এখন আমি এটা দিয়ে ছুলে নিয়েছি কাঁচকলাটাকে। এবারে একটা ছুরির সাহায্যে একটু বাঁকা করে প্রথমে কেটে নেব, ঠিক এরকম ভাবে কেটে নেব। এখন কাঁচকলাটাকে সাইডে রেখে দিয়েছি আমি। আর তারপর একটা বাটিতে অল্প 3-4 চামচ জল নিয়ে নিয়েছি, হাফ চামচের মতো লবণ নিয়ে নিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এবারে এটাকে একটু চামচের সাহায্যে আমি লবণটাকে গুলে নেব। এটা এখন সাইড করে গুলে নেওয়ার পর সাইড করে আমি রেখে দিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি আজকে ব্যানানা চিপসটা সাদা তেলেই করব, কিন্তু অ্যাকচুয়ালি যারা কেরালিয়ান কেরলের যারা ব্যানানা চিপস বানায় তারা কিন্তু পিওর নারকেলের তেল দিয়েই বানায়। কিন্তু আমরা যেটা মাথায় মাখি নারকেলের তেল দোকানে পাওয়া যায়, সেই নারকেল তেল কিন্তু নয়, ওটা আলাদা নারকেলের তেল হয় যেটা খাওয়া হয়। সেই নারকেলের তেল দিয়েই ওরা কিন্তু ভাজে ব্যানানা চিপসটা। তার জন্য কেরলের ব্যানানা চিপস খুব সুন্দর একটা টেস্ট হয়। আজকে আমি সাদা তেল দিয়েই বানিয়ে নেব। এখন একটা আলু চিপস যেমন কাটা হয় সেরকম একটা কাটার নিয়ে নিয়েছি। আর এখানেই আমি চিপসটা কাটবো, ডাইরেক্ট কড়াতে কাটবো। আপনারা কড়াতে যারা না পারবেন তারা প্রথমে এভাবে এই থালার মধ্যে এভাবে করে নেবেন, আলু যেমন ভাবে করা হয় সেভাবে। তেলটা আমার হালকা গরম হয়েছে, এখন আমি এর উপরে এইভাবে ছুলে নেব। দেখুন আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি আর তেলের মধ্যে পড়ছে। দেখুন একদম লো ফ্লেমে আমি ভাজতে থাকছি, একদম লো ফ্লেমে। আর এটা কয়েকটা ভেঙেও গেছে, ভালোভাবে করে নিলে ভাঙতো না আমার। আর আমি আবার দেখাবো। এবারে ঠিক এই অবস্থাতেই আমি যে হলুদ আর লবণের জলটা করে রেখেছি সেটা আমি কিন্তু 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। দেখুন হলুদ জলটা দেওয়ার পরে কিন্তু একদম লো ফ্লেমে আছে, এটা একটু হালকা কালার এসে যাবে আর চিপসগুলো খুব সুন্দর একটা খেতে লাগবে। ধীরে ধীরে কেমন আওয়াজ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আওয়াজটা যখন ধীরে ধীরে চলে যাবে তার চিপসটা আমার রেডি হয়ে যাবে। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি না কেটে। দেখুন প্রথমে হট করে একটু কেটে দিয়েছিলাম, কারণ তেলের মধ্যে জল দিলে একটু ছিটকে যায়, তাই। দেখুন ধীরে ধীরে তেলের আওয়াজটা, জলের আওয়াজটা কিন্তু শুকে যাচ্ছে। এবারে আমার চিপসগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন আমি চিপসগুলোকে তুলে নিচ্ছি আর একবার আপনাদের দেখাবো আমি চিপসগুলো দিয়ে। দেখুন চিপসগুলো কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা পেপার দিয়ে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। কেমন আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। আর একবার দেখাচ্ছি আপনাদের, অর্ধেক হয়ে গেছে কলাটা। এভাবে দেখুন পুরো বড় বড় মোটা যদি কলা হয় তাহলে কিন্তু বড় বড় চিপসগুলো হবে। আমার এখানে কলাটা মিডিয়াম সাইজের, তাই আমার খুব বড় বড় হচ্ছে না। এখানে যতটা তেলে ভাজা হবে ততটা আমি করে নিচ্ছি। এখন আমি দুটো কলার চিপস পুরো ভেজে নিয়েছি। দেখুন হাত দিলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা দেখুন আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।